আবারও চলে আসলাম একটা সিম্পল অ্যান্ড ইজি আই লুক নিয়ে। সো চলো দেখে নেই কীভাবে করেছি আই লুকটা। প্রথমেই হচ্ছে আমি একটা হালকা ব্রাউন কালার নিয়ে পুরো আইলিডের উপরে সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। এরপর হচ্ছে আমি আউটার কর্নারে ইউজ করছি ডার্ক ব্রাউন কালার শেড। এটাকে হচ্ছে আমি ব্লেন্ড করতে করতে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত নিয়ে যাচ্ছি ব্রাশ দিয়ে। এরপর হচ্ছে আমি ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। এই প্রোডাক্টটা কিন্তু একটা জাদু ভাই, জাস্ট একটা জাদু, এত সুন্দর ফিনিশিং এটার। এরপর হচ্ছে আমি চোখের লিডের উপরেও সুন্দর করে পিগমেন্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো গ্লিটার ইউজ করিনি বা কোনো গ্লু অ্যাপ্লাই করিনি, জাস্ট হচ্ছে আমার ফিঙ্গার দিয়ে আমি এই শিমারগুলোকে খুব সুন্দর করে ড্যাব ড্যাব করে চোখের উপর বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সেই ডার্ক ব্রাউন কালারটা দিয়েই আবার চোখের উপরে একটু সুন্দর করে ব্লেন্ড করে স্মাচ করে দিলাম। এরপর চোখের নিচে হচ্ছে আমি সেই ব্রাউন কালারই ইউজ করছি। বলতে গেলে কিন্তু পুরো আই লুকটা আপনার একটু ব্রাউন কালারের ভিতরেই হয়েছে, শুধুমাত্র চোখের যে কাটক্রিস এরিয়াটা থাকে এরিয়াটার ভিতরে হচ্ছে আমি শিমার অ্যাপ্লাই করেছি। এরপর হচ্ছে আমি হোয়াইট কাজল দিয়ে নিলাম, এরপর ব্ল্যাক কাজল দিয়ে নিব। এরপর হচ্ছে খুব সুন্দর করে লাইনার পরিয়ে নিব, একদম চিকন করে উইং লাইন্স টেনেছি আমি। সো লাইনারের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমি জেল লাইনার ব্যবহার করেছি। জেল লাইনার দিয়ে প্রথমে হচ্ছে আমি চিকন করে একটা লাইন টেনে নিচ্ছি। এরপর হচ্ছে এটাকে সেট করার জন্য আমি হচ্ছে উপরে লিকুইড লাইনার ব্যবহার করব। এতে কিন্তু আপনার লাইনারের পিগমেন্ট অনেক ভালো আসে, প্লাস হচ্ছে লাইনারটা দেখতেও অনেক বেশি গাঢ় লাগে, চোখের লুকটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এরপর হচ্ছে আমার লাইনার দেওয়া হয়ে গেলে আমি মাস্কারা পরিয়ে নিব। ল্যাশটা প্রথমেই একটু কার্ল করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করব। মাস্কারা অ্যাপ্লাই করার পরে ল্যাশ লাগিয়ে নিলেই কিন্তু আমার আই লুকটা একদম কমপ্লিট। সো আই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম ছোট ছোট ভিডিও পেতে, আই লুক পেতে কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারো।